এবার গরমকে সঙ্গে করে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে, একই সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ থাকতে পারে। বিকেলের দিকেই কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বিশেষ করে কালবৈশাখীর জোর সম্ভাবনা আছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে। ফলে এই সময় সাধারণ মানুষকে সাবধান থাকার বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে তাপমাত্রার বিশেষ পার্থক্য হবে না বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে বিকেলের দিকে কলকাতা এবং আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, এমনকি ঝড়ো হাওয়াও বইতে পারে। মূলত একটি ঘূর্ণাবর্ত পূর্ব এবং পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত সক্রিয় আছে, এমনকি উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকাতেও ঘূর্ণাবর্ত সক্রিয় আছে, যার ফলে ব্যাপকভাবে বাংলায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার জেরে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আজ সন্ধ্যের মধ্যে ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল, মাদারীপুর, মুন্সীগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, বরিশাল, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা ও এর আশেপাশের কিছু জেলায় বজ্রবৃষ্টি হতে পারে। অনেক স্থানে ইতিমধ্যেই শুরু হয়েছে। পাশাপাশি রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। মে মাসের তৃতীয় সপ্তাহে সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, আর সেই সুযোগে শক্তিশালী তাপপ্রবাহ অগ্নিওয়ান দেশে আসতে পারে। তারপর বৃষ্টি বলয় তুফান অথবা ঝুমুল দেশে আসবে, যা বেশ শক্তিশালী ও পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। গত বছর রংপুর বিভাগে বর্ষায় কম বৃষ্টি হলেও এই বছর বর্ষায় রংপুর বিভাগে একটা ফাটাফাটি বর্ষাকাল পাবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে বৃষ্টি বলয় গর্জন সক্রিয়, পরবর্তী বৃষ্টি বলয় আসছে 14 মে থেকে। তাই সেই সময় কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বাই বাই গাইস।